আসসালামু আলাইকুম। শিং মাছের ডিমের বড়া দেখাবো রেসিপি কীভাবে বানাতে হয়। তো এই যে শিং মাছের ডিম কিনতে তো পাওয়া যায় না, তো জমিয়ে জমে রাখতে হয়। তো এই যে ডিম মাছের থেকে ডিম জমানো আর কি। তো এইগুলো এখন নর্মাল করে তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নেওয়া হইলো, মানে যাতে হলুদ, তারপরে একটু জিরা, তারপরে শুকনা মরিচকে গুঁড়া খেলে শুকনা মরিচের গুঁড়া দেওয়া যায়, আর লবণ দিয়ে দেব। আর আমি কাঁচামরিচ খাই, তো কাঁচামরিচটাই দিলাম। আর বড়াতে কাঁচামরিচটাই ভালো লাগে বেশি। পাশে একটু ঝাল বেশি খেলে আর একটু শুকনো মরিচের গুঁড়া দেওয়া যায়, তো আমি ঝাল কম খাই তাই কমটাই। তারপরে কাঁচামরিচগুলো দিয়ে দেব, একটু রসুন পেস্ট দিয়েছি, আদার পেস্ট দিব না, মাছের মধ্যে আদার পেস্ট দিলে ভালো লাগে না। এই যে ডিমটা, মাশাআল্লাহ ডিমটা অনেক বড়, সবগুলোই বড় বড় ডিম। এখন ভালো করে কচলায় নিতে হবে, কচলালে এটা একদম পানি পানি ছেড়ে দেবে এই অবস্থা। তো তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে, নাহলে আরও পানি পানি ছেড়ে দেবে। বেশি করে পেঁয়াজ দিতে হয় মাছের ডিমের ভাজাতে। এই যে এখন হালকা তেলের মধ্যে ভেজে নেব ছোট ছোট করে, একদম সাজিয়ে দিব। এটা উল্টাতে গেলে অনেক সময় ভেঙে যায়, অনেক সময় আস্ত থাকে। আসলে ডিমটা এইভাবেই ভাজা হয়। আমরা যেভাবে মুরগির ডিমটা পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাজি, সেভাবেও পুরো ফ্রাই প্যানে একদম ঢেলে দিয়ে ভেজে একদম কিউব করে কাটা যায়। এই যে এখন এই যে ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিলাম। এখন হালকা তেল দিয়েছি, এত তেল লাগে না। হালকা তেল দিলে জিনিসটা নরম থাকে, খেতেও মজা। তো হয়ে গেছে আমার ডিম ভাজা। ফাইনাল লুক দেখার জন্য প্রস্তুত থাকবেন। এই যে আমার কমপ্লিট। থ্যাংক ইউ।